আজকে সম্মানিত সভাপতি এম এ আব্দুল সালাম সরকার, আজকে সম্মানিত সহসভাপতি ময়েজউদ্দিন মেম্বার, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব আমার পূর্বে আলোচনা করলেন। মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর। মুফতি বেলাল হুসাইন শেখুল হাদিস নোয়াখালী আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন হাদিসের আলোচনাগুলোকে কবুল করে নিন, বলেন আমিন। বাইরে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে মঞ্চের মধ্যে বসে পড়ুন। আপনারা যেখানে বসে আছেন এই জন্য আপনারা খুশি হয়েছেন না বেজার? প্রত্যেকটা মুমিন, আমি জানি যে বহু দূর থেকে, অনেক দূর থেকে, 20-30 কিলোমিটার দূর থেকে, অন্য একটা জায়গা থেকে অনেক ভাইয়েরা এখানে সমাগত হয়েছেন, ঠিক না? ঠিক। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এটা জান্নাতের বাগান না জাহান্নামের বাগান? এখানে যারা বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস অনুযায়ী আমরা প্রত্যেকে জান্নাতি। হাদিস কি? তিরমিজিতে রয়েছে, কিতাবুল ইলম, হাদিস নাম্বার 244 নাম্বার। আলবানী রহিমাহুল্লাহ সহ অসংখ্য হানাফি বিদ্বানগণ হাদিসটিকে, খলিলুল্লাহ সাহারানপুরি পর্যন্ত তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর কোনো বান্দা যখন ইলমকে অনুসরণ করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়িয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তটা, আর আল্লাহ সবাইকে কোরআন হাদিসের ফকিহ বানান না। বুখারী শরীফের মধ্যে 159 নম্বর হাদিস আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, তাকে দ্বীনের ব্যাপারে ফকিহ বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে ততক্ষণ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। কে কে শুনবেন আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। এই যে হাতগুলো যে তুলেছেন, রেকর্ড করে ফেলেছেন কে? আল্লাহ সূরা কাফের 18 নম্বর আয়াতে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা তোমাদের মুখ থেকে যে কথা উচ্চারণ করেছো আল্লাহর ফেরেশতারা সাথে সাথে রেকর্ড করে নিয়েছেন। আমরা কোরআন হাদিসের কথাগুলো আজকে শুনবো কি জন্য? মানার জন্য। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, সূরা বাকারাতে আলোচনা করেছেন, সামি'না, তোমরা কোরআন হাদিসের কথাগুলো আগে শোনো কি জন্য? আতা'না, মেনে নেওয়ার জন্য শোনো। শোনার পরে যদি মানার জন্য চেষ্টা করতে পারো, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমাকে কর্তৃপক্ষ একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে, আমি আলোচনা করব দুইটা পার্টে। একটা হলো কাইফা সালাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করেছেন। আরেকটি হলো সালাতের গুরুত্ব, সালাত আদায় করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য বলেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে দুইটি কথা বলবো। সালাতের গুরুত্ব নিয়ে কোনো ইখতিলাফ নাই। কোনো ইখতিলাফ আছে? নামাজ পড়া ফরজ। 17 রাকাত ফরজ নামাজের ব্যাপারে হানাফি, মালিকি, শাফঈ, হাম্বলি যারা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের শাখা প্রশাখা, তাদের মধ্যে কোনো রকমের ইখতিলাফ নাই। সালাত হলো ইসলাম এবং ঈমানের গুরুত্বপূর্ণ একটা রকন বা অঙ্গ। বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ইমাম বুখারী তারিখুল কবীরের মধ্যে বর্ণনা করেছেন, যেই হাদিসটিকে ইমাম যাহাবী দিয়ানুজ যুআফা লিল মাতরুকিন উসুল এবং উলুমুল হাদিসের প্রখ্যাত একটি কিতাবে তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত হলো দ্বীনের খুঁটি। যার সালাত নাই, দ্বীনের মধ্যে তার কোনো কি নাই, অংশ নাই। এজন্য যারা সালাত আদায় করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। বুখারীতে এসেছে, প্রত্যেক মুমিনের প্রথম হিসাবটা হলো কি? সালাত। প্রত্যেক মুমিনের প্রথম হিসাবটা কি? সালাত। সালাত পড়ার জন্য সর্বপ্রথম আমরা কি করি? সালাতের পূর্বে কি করি? আমরা ওযু করি। ওযু করে আল্লাহর ঘর মসজিদে আসলে এর ফজিলত কত আপনারা কি কেউ বলতে পারবেন? পূর্ণ একটা হাদিস বর্ণনা করছি, সুনানে তিরমিজি, বাব হলো কিতাবুত তাফসীর, হাদিস নাম্বার 3670 নাম্বার। এই হাদিসের সনদ বুখারী মুসলিমেও 18টি হাদিস বর্ণিত রয়েছে এবং এই হাদিসটিকে সকল ইমাম সহিহ বলেছেন। আমার উস্তাদ হাফিজুল হাদিস
আল্লামা জুবাইর আলী জাই হাফিজাহুল্লাহ তিনি হাদিসটিকে হাসান লি জাতিহি বলে উল্লেখ করেছেন। আমি হাসান লি গায়রিহি জাতিহি এই পার্থক্য এখানে বুঝালে অনেকেই বুঝবেন না। মোটামুটি এই হাদিসটি সহিহ। হাদিসটি কি হাসান সহিহ? হাদিসটি বলবো কিনা? আচ্ছা, তার আগে আপনাদেরকে ক্লিয়ার করছি যে মহান আল্লাহ তাআলাকে সরাসরি কেউ দেখতে পেয়েছে? হ্যাঁ, কে কে একমত? আল্লাহর নবী কখনো কি আল্লাহকে দেখতে পেয়েছেন? জোরে বলেন, আওয়াজ ক্লিয়ার না। আল্লাহর নবী কি আল্লাহকে দেখেছেন কখনো? কেলি একমত না দুই মত? একটা মতের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই যে আল্লাহর নবী সরাসরি চোখ দিয়ে আল্লাহকে দেখেন নাই, কিন্তু স্বপ্ন যুগে আল্লাহর নবী আল্লাহকে একবার উত্তম সুরতে দেখতে পেয়েছেন। এই তিরমিজির এই হাদিসটা আমি এখন বলবো আপনাদেরকে, শুনবেন কিনা? এই হাদিসের রাবির চেইন বর্ণনা করব না, সরাসরি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম শুনেছেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হন? চাচা। তার চাচা আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, রাইসুল মুফাসসিরিন, এই কোরআনের যে কয়জন ব্যাখ্যাকারী ছিলেন এর মধ্যে তাকে প্রিন্সিপাল বলা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়ে আমাদের দিকে মুখ করে বললেন, আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাক ওয়া তাআলা ফি আহসানি সূরাত। আজকে রাত্রিতে আমার রাসূল আল্লাহ তাআলাকে খুবই উত্তম চেহারায় স্বপ্নে দেখলেন। আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাক ওয়া তাআলা ফি আহসানি সূরাত। আজকে রাত্রিতে আল্লাহর রাসূল আমাদেরকে বললেন যে আল্লাহ তাআলাকে আমি উত্তম চেহারায় উত্তম সূরতে স্বপ্ন দেখলাম। এইবার মানুষ যেন গোমরা না হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি নিজেই ব্যাখ্যা করলেন, ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানামি। এই যে রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন এটা সরাসরি চোখ দিয়ে নয়, আহসাবুহু ফিল মানামি, স্বপ্নের চোখ দিয়ে দেখেছেন। কিসের চোখ দিয়ে? স্বপ্নের চোখ দিয়ে দেখেছেন। নবীদের আবার স্বপ্নের চোখ হয় নাকি? হয়। বুখারী শরীফের কিতাবুল ওয়াহী অধ্যায়ে হাদিস রয়েছে, সুম্মা সালাতিল লাইলি মাসনা মাসনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে পড়ে তিনি ঘুমিয়ে বললেন। আর রাসূল সবথেকে বেশি ঘুমাতেন কার কোলে? কথা বলতে পারলেন না। রাসূলুল্লাহ কার কোলে ঘুমিয়ে গিয়েছেন? মুসলিম শরীফের বাবে উফাতুন নবী 4093 নম্বর হাদিস। ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে হাদিস টেনেছেন 3032 নম্বরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী বলেন, ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বেও তার মাথা মুবারক আম্মাজান আয়েশার উরুর উপরে রেখেছেন, রানের উপরে রেখেছেন, তার পায়ের উপরে রেখেছেন এবং আয়েশার পায়ের উপরে রেখেই আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। তা আজকে রাত্রিতে খুবই উত্তম সুরতে স্বপ্ন দেখলেন কে? আল্লাহ তাআলা। আর এইটা স্বপ্ন দেখলেন কি সরাসরি না স্বপ্নে? কেননা মা আয়েশা তখন বললেন, রাসূল একদিন দেখলাম যে তিনি ঘুমন্ত অবস্থায় ওযু না করে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এখন আপনি বলেন ঘুমালে ওযু ভাঙে কি ভাঙে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পর তিনি ওযু করেন নাই, ওযু না করে তিনি কি কোথায় দাঁড়ায় গেলেন? কি জন্য বলতে পারলেন না? এই জন্যই তো আপনি বাশার, আমার রাসূল বাশার, তবে আমার রাসূল বেমেসাল বাশারুন, অতুলনীয় মহামানব। আপনার কলব ঘুমিয়ে যায়, আপনি স্বপ্ন দেখতে দেখতে লিমিট ক্রস করতে করতে স্বপ্ন দুঃপর্যন্ত হয়ে যায়। আর রাসূলুল্লাহ স্বপ্ন দেখতে দেখতে কখনো কখনো জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছে যায়। কারণ নবীদের চোখ ঘুমায় বটে, নবীদের কলব কখনো ঘুমায় না। এই জন্য রাসূলুল্লাহ আয়েশার কুল থেকে দৌড়ে নামাজে দাঁড়িয়ে গেছেন ওযু না করে। সুবহানাল্লাহ বলে। আয়েশা কন্ডিশনে দিলেন, রাসূল আমি কি আপনাকে জাগিয়ে দিব? বলছেন না, রাসূলদের নবীদের কলব কখনো কি হয় না? ঘুমায় না। কারণ ওই কলবের মধ্যে আল্লাহ তাআলা কি ঢালেন? ওহী ডালেন। কোরআনে ওহীর 3টা পদ্ধতি আছে, এক সরাসরি জিবরিলের মাধ্যমে, আর আরেকটি পদ্ধতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে ওহী করেন। যেমন ইব্রাহিমকে ওহী করেছেন না, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আমি কি দেখলাম? স্বপ্ন দেখলাম। ঠিক না? ঠিক।
আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। কোরআনের সূরা সাফফাতের 101 থেকে 111 নম্বর আয়াতে আছে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় প্রমাণ করে নবীদের স্বপ্নও কি স্বপ্ন দেখেছেন। বুখারীতে বর্ণনা রয়েছে ওহী অধ্যায়ে, বলেন আজকে রাত্রিতে আমি ঈসা আলাইহিস সালামকে দেখলাম। সাহাবারা বলেন ঈসা নবী দেখতে কেমন? রাসূল বলেন লা তাবিলাতা ওয়ালা বিল কাসিরাতা। ঈসা আলাইহিস সালাম লম্বাও না, ঈসা আলাইহিস সালাম খাটোও না, আহমার জাত। তার এই বডিগুলা অত্যন্ত শক্তিশালী। আর তার চুলগুলা কি? রাসূল বলেন তার চুলগুলো হলো লিম্মা। লিম্মা মানে হলো, এখানে কাকে দেখাবো, ওই বাবরি চুল যেটা কান পর্যন্ত ঝুলে। কথা কি বুঝতে পারছেন কিনা? ঠিক না? ঠিক না? ঠিক এইরকম চুল বিশিষ্ট ছিলেন কে? তার মানে এই স্বপ্ন প্রমাণ করে নবীদের স্বপ্ন কি। তাহলে ওই যে রসুল যে আল্লাহকে দেখছেন, এটা কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। যদি রাসূলুল্লাহ সরাসরি আল্লাহকে দেখতেন, কোরআনের 3টা আয়াত মিথ্যা হয়ে যেত। যদি সরাসরি কি আল্লাহকে দেখতেন, কোরআনের 3টা আয়াত অবতীর্ণ হয়ে গেছে, মিথ্যা হয়ে যেত, তারুস হতো, বিরোধ সৃষ্টি হতো। কিন্তু যখন এটা স্বপ্নে বলবেন, আর বিরোধ সৃষ্টি হয় না। এবার আল্লাহ তাআলা রাসূলকে প্রশ্ন করলেন, কাকে? হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। ও মুহাম্মদ, তুমি বলো তো দেখি আকাশের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক শুরু করে দিয়েছে? আল্লাহর নবী বললেন, আমার রব্বুল আলামিন যখন এই প্রশ্ন করেছেন হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, মুহাম্মদ আপনি বলেন তো দেখি আকাশের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক শুরু করেছে? আল্লাহর নবী বলছেন, রব্বে কারীম প্রশ্ন করার পরে আমি রাসূলুল্লাহ বলেছি কিছু জানি না। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইনাল কাতিফাইনে, কাতিব বলা হয় এই দুই কাবের মাঝখানের জায়গাটুকুর ভিতরে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর কাতিফে বাইনাল কাতিফাইনে, দুই কাবের মাঝখানে আল্লাহর হাত মুবারক রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর হাতের শীতলতা আমি পেয়ে গেলাম। আল্লাহর নবীকে এবার আল্লাহ প্রশ্ন করলেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। মুহাম্মদ আপনি বলেন তো দেখি আকাশের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক শুরু করেছে? আল্লাহর হাবিব আল্লাহর প্রশ্ন করার পরে প্রথমবার উত্তর দিতে পারেন নাই, যেই দ্বিতীয়বার আল্লাহ তাআলা রাসূলুল্লাহর উপর হাত রেখেছেন, এইবার নবী বলেছেন আমি সব প্রশ্নের উত্তর দিতে পারি। কাফারাতি ফিল কাফারাতি, আল্লাহর কোন বান্দা নামাজের জন্য ওযু করে মসজিদের দিকে গমন করলে তার প্রতি কদমে কদমে কত নেকি লেখা হবে, তাই জন্য ফেরেশতারা আসমানের মধ্যে বিতর্ক শুরু করে দিয়েছে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শুধু তাই না, হাদিস উল্লেখ করেছেন ইমাম বুখারী আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছে। আমার হযরত একবার এই কিতাবের দলিল দিয়েছেন মুজামুল কাবির লিত-তাবারানির মধ্যে ইমাম তাবারানি হাদিস উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেছেন আহসানুল উযু ওয়া সুন্নাতুল মাসাজিদ, কেউ যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করে ফাহুয়া যাইরুল্লাহ, তাহলে ওই ব্যক্তির সাথে আল্লাহ নিজেই সাক্ষাৎ করবেন। আপনাদের কাছে কি ওয়াজ খুব জটিল মনে হচ্ছে? আমি গুরুত্ব বুঝাচ্ছি মসজিদের মধ্যে আসার ফজিলত কত, নামাজের গুরুত্ব কি। প্রতি ওয়াক্ত নামাজে আপনি হাঁটলেন আসলেন, শুধু তাই না, আল্লামা ইমাম হাজম রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল মুহাল্লা। অনেকে ইমাম হাজম আবার কাকে বলে? অনেকে ইমাম আজমের নাম শুনেছেন, কিন্তু ইমাম হাজমের নাম অনেকে শুনেন নাই, শুধু আহলুল ইলমরা ছাড়া। আমি যেই ইমামের উদ্ধৃতি দিচ্ছি আজকের ইমাম নয়, আজ থেকে প্রায় 1100 বছর আগের পূর্বের আলেম, মুকাদ্দামা ইবনে সালাল লেখক, ইবনে সালার পরবর্তী যুগের ইমাম ইমাম হাজম কিতাবুল মুহাল্লার মধ্যে তিনি আলোচনা করেছেন আল্লাহর ঘর মসজিদে আসার সময় তিনি হাদিস বর্ণনা করেছেন, কিয়ামতের দিন যেই ব্যক্তি ফজরের নামাজের তীব্র অন্ধকারে মসজিদের দিকে গমন করবে, এই নামাজের অন্ধকার তার জন্য পরিপূর্ণ নূরের সংবাদ দেবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, দুনিয়ার সব মানুষের সমস্ত কিছুকে, এই দুনিয়ার মালাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়ার সমস্ত কিছুকে এক পাল্লায় রাখা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ফজরের নামাজের সুন্নতের এত দাম হবে দুনিয়ার সবকিছুর চাইতে, আল্লাহর কাছে এর চাইতে বেশি
বেশি ভারী হবে। এই জন্য নামাজের গুরুত্ব কত, যেখানে আপনি সুন্নত নামাজের এমন গুরুত্ব, ফজর নামাজ ফরজ নামাজগুলোর গুরুত্বের বর্ণনা করে শেষ করা যাবে না। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, নামাজের জন্য নিজেকে রেডি করতে হবে। যুবক ভাইদেরকে বলি, এখানে যেই যুবকরা মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, অনেকেই রাত গভীর হওয়ার সাথে সাথে গার্লফ্রেন্ডদের সাথে বন্ধুত্ব করেন, নিজের কলবকে জমা দিয়েছেন ওই রকম মহিলার কাছে, বাজারের মহিলার কাছে, যারা কিনা রিকশার হুট উঠায় নিজের ইজ্জত বিকিয়ে দেয়। আর আল্লাহর নবী যুবক তোমাদেরকে বলছেন তোমার কলব কোথায় থাকতে হবে। বুখারী শরীফের কিতাবুস সালাতের 291 নম্বর হাদিস, যুবকদেরকে আল্লাহর নবী বলেছেন রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যেই যুবকরা যৌবন বয়সে নামাজের জন্য, এক ওয়াক্ত নামাজের জন্য আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করে, রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যেই যুবকের হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, ওই যুবকের স্থান যেমন তেন কোনো জায়গায় না, ডক্টর ইউনূসের ছায়ার নিচে না, বাংলাদেশের কোন সরকারের ছায়ার নিচে না। যুবক ভাইদেরকে আল্লাহর নবী বলেছেন রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, ওই যুবকদের স্থান আল্লাহর আরশের নিচে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব খারাপ লাগছে, সামনের দিকে যাব। কোনো অপ্রয়োজনীয় কথা বলি নাই, নিজের বানোয়াট কোনো কথা বলি নাই। আল্লাহর কিতাবুল্লাহর ভিতরে, রাসূলুল্লাহর হাদিসের ভিতরে এত সংখ্যক হাদিসের আকওয়াল রয়েছে যেগুলো বর্ণনা করেই শেষ করা যাবে না। ওহীর এত ক্ষমতা আছে, কিচ্ছা কাহিনীর প্রয়োজন নাই, কোনো পীরের তৈরি করা মন্ত্রতন্ত্র পড়বার প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটি ইমাম আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মানির মুকদ্দমার 7 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজরা হাকামা বিহি আদিলা। রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোরআন হাদিস থেকে কথা বলল সে সত্য কথা বলল, আর এই জমিনে যে ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে বিচার করলো, তৌহিদ দিয়ে বিচার করলো, কোরআনের আইন সংক্রান্ত বিধান দিয়ে খেলাফত সরকার ব্যবস্থায় বিচার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটা জমিনে কেবলমাত্র ন্যায় বিচার করলো। সুবহানাল্লাহ। তাহলে আপনি ইসলামের শাশ্বত বিধান হলো আপনার জন্য ন্যায় বিচার, ঠিক না ঠিক? তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, এই যে যতক্ষণ আমাদের মুজাকারা করলাম, আলোচনা করলাম, এতে বোঝা যাচ্ছে যে সালাতের গুরুত্ব অপরিসীম। কি একমত না দুই মত? আচ্ছা, আবু দাউদ এবং ইবনে মাজাহ তিরমিজিতে হাদিস রয়েছে, সন্তানের যখন 7 বছর হবে তোমরা নামাজের জন্য কি করো? যখন 10 বছর হয় নামাজের জন্য, ঠিক না ঠিক? এটার একটা শারিহিনদের ব্যাখ্যা শুনে নেন। তিরমিজি শরীফের ব্যাখ্যাকার ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজি এবং আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনিও তিরমিজির একটা ব্যাখ্যা লিখেছেন, কিন্তু ইমাম আনোয়ার শাহ কাশ্মীরির তিরমিজির ব্যাখ্যা এটা তেমন বিখ্যাত হয় নাই, কিন্তু তার বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাইজুল বারি আলা সহিহিল বুখারী এটা অত্যন্ত মশহুর, বিখ্যাত হয়েছে। কিন্তু ইমাম তিরমিজির সরা লিখেছেন আহলে হাদিসের বিখ্যাত আলেম আব্দুর রহমান মুবারকপুরি, তার এই কিতাবটি অনেক মশহুর, বিখ্যাত হয়ে গেছে। আসলে নামাজের জন্য তাগিদ দেওয়া শুধু হাদিসের অর্থ এটা না, এটা ভুল ব্যাখ্যা। কি ব্যাখ্যা? এই জন্য হাদিসের বাহ্যিক অর্থ দেখে অর্থ গ্রহণ করা এটা ভালো মানুষের কাজ না। হাদিসের বাহ্যিক অর্থের পাশাপাশি এর ব্যাখ্যাকারীগণ কিভাবে হাদিসটি গ্রহণ করেছেন, সাহাবীগণ কিভাবে হাদিসটি ব্যাখ্যা করেছেন, তারপরে তাবেঈগণ কিভাবে হাদিসটি ব্যাখ্যা করেছেন, ওইভাবে ব্যাখ্যা করলে আপনি গোমরা হবেন না। আসলে নামাজের তাগিদ দেওয়া বলতে এখানে বোঝা হয়েছে দ্বীনের তাগিদ দেওয়া, দ্বীনের তাগিদ দেওয়া। ছেলে টাকনুর নিচে কাপড় পরে আপনি শাসন করতে পারেন, ছেলে দাড়ি কাটে আপনি শাসন করতে পারেন, মেয়ে বেপরদায় ঘুরে আপনি শাসন করতে পারেন, বিবি উচ্চবাচ্য করে শাসন করতে পারেন, অশ্লীল ফাহেসা কথা বলে আপনি শাসন করতে পারেন। মূল কথা, কারণ রাসূল বলেছেন সালাতু ইমাদুদ্দিন, সালাত হলো দ্বীনের খুঁটি, সালাত হলো দ্বীন। একটা মানুষ সালাতের মাধ্যমে যেন দ্বীন শিখতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মাধ্যমে দ্বীনের প্রয়োজনে বাচ্চাদেরকে শাসন করার ক্ষমতা বলেছেন। এমনকি জাকারিয়া কান্দালভি, ফাজাইল আমলের লেখক, এমনকি ইলিয়াস সাহেব জাকারিয়া কান্দালভির পর হেকায়াতে সাহাবার মধ্যে আলোচনা করেছেন যে ঘরের মধ্যে একটা চাবুক ঝুলানো এটা ঘরের বরকতের প্রতীক। কি ঝুলানো? চাবুক ঝুলানো। কথা কি বুঝতে পারছেন কিনা?
জি, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এতক্ষণ আলোচনার দ্বারা আপনারা খুব শান্তি পেয়েছেন, কিন্তু এইবার থেকে যে আলোচনা হবে এই আলোচনার দ্বারা আপনি শান্তি পাবেন না, আপনার কষ্ট লাগতে পারে, যদিও এটা কোরআন এবং সুন্নাহর কথা। কিসের কথা? নামাজ পরিত্যাগ করলে শরীয়তে তার হুকুম কি? পরিত্যাগ এটি শুদ্ধ ভাষা বলে ফেলছি। নামাজকে ছেড়ে দিলে, তরক করলে শরীয়তে এর হুকুম কি? সে কি মুসলিম থাকে কি থাকে না? নামাজ ছেড়ে দিলে মুসলিম থাকে, এই মতের পক্ষে কে কে হাত তোলেন? নামাজকে ছাড়লে মুসলিম থাকে। আচ্ছা আচ্ছা, আমাদের দেশে একটা মূলনীতি আছে, হ্যাঁ, এটা আপনি আমার কথা খেয়াল করেন। আমাদের দেশটা মূলনীতি হলো, অনেকেই আলোচনা করে যে নামাজকে অস্বীকার করলে কাফের হয়। কি করলে? অস্বীকার করলে কাফের হয়, কিন্তু ছেড়ে দিলে কাফের হয় না। এখানে দুইটা মত আছে। কয়টা মত আছে? আমি নামাজকে ছেড়ে দিলে কাফের বলার পক্ষে, আর এর বিপক্ষে যদি কোনো দলিল থাকে, আপনারা যদি কেউ জানা থাকে আমাকে বলবেন, ধরিয়ে দেবেন। এই যে আমি যে এটার পক্ষে, নামাজকে ছেড়ে দিলে কাফের হয়, এটা আমার কোনো মত না। আমি এখানে কিছু রসুলের হাদিস বলবো, সাহাবীদের আসার বলবো এবং তাবেঈদের ফতোয়া বর্ণনা করব। আপনারা প্রত্যেকটা ফতোয়া, তাবেঈদের কথা, কওল নোট করবেন, রেকর্ড করবেন। নামাজকে ছেড়ে দিলে কাফের হয়, এটা সর্বপ্রথম বলেছেন মুহাম্মদ। আর মুখে আওয়াজ আসে না, যাদের মুখে রাসূলুল্লাহর নাম শুনলে দরুদ আসে নাই, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ মুখটা অবশ করে দিও। এই দোয়া করবো? তাহলে রাসূলের নাম আসলে কি বলবেন? একবার দরুদ পড়লে কয়টা নেকি হবে? কয়টা রহমত আসবে? ওই 10টা পর্যন্ত বজবজ করে ডাকেন। কিন্তু ইবনে ওমর বলেছেন না, আদম সন্তান যখন কোনো আমল করে 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে, কুল্লু আমাল দাআফু আশারু আমসালিহা ইলা 700 দিফিন, মুসলিম শরীফে রয়েছে 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যত বেশি মহব্বত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে তত বেশি। আর দরুদ পড়লে আরেকটা কি উপকার আছে? রাজাকা হাইসু লা ইয়াহতাসিব। ইমাম নববী রিয়াদুস সালিহিন হাদিস বর্ণনা করেন, আকাশ থেকে বৃষ্টির মতো রিজিক আসবে, সাথে তা সে কল্পনাও করতে পারবে না। আর আমাদের দেশে দরুদ পড়লেই খালি ইয়া মুহাম্মদ পিয়ারা নবী আসনের আলা, ইয়া মুহাম্মদ মুজতাবা নবী সাল্লাল্লাহু আলা, তোমার নামে যে হয় জগত উজালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধে, আমগো হুজুর কয় লাভ দিয়া ফল দিয়ে জিকির কর, আল্লাহ খুশি হয়। আসলে ভণ্ডামি? আমরা ভণ্ডামি করব না, আমরা কোরআন হাদিসের আলোচনা করব। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দিয়েছেন, আদেশ করেছেন, তোমরা তা গ্রহণ করো। রাসূল তোমাদের যা নিষেধ করেছেন, তোমরা তা কি করো? বর্জন করো। এবার হাদিসটি কোন কিতাবে রয়েছে? প্রথম নাম্বার হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী, কিতাবুস সালাত, দ্বিতীয় খণ্ড, 30 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসটি তিনি নকল করেছেন। আল্লাহর নবী বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলেন, ওয়াহদুল্লাযিনা বাইনাহু ওয়া বাইনাস সালাত, আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো নামাজ। মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র নামাজকে ছেড়ে দেয় তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অনেক হুজুরদের বক্তব্য আমার ভালো লাগে নাই। এই বক্তব্যটাকে হালাল করার জন্য রাসূল যে এক ওয়াক্ত নামাজকে ছাড়লে কাফের বলতেন, আমি একটা না, দুইটা না, আমি 3টি সাহাবার হাদিস বর্ণনা করব, তাহলে বোঝা যাচ্ছে রাসূলের হাদিসগুলো বুঝেছেন সাহাবারা। এইবার 2 নাম্বার দলিল, আমাদের দেশে নামাজি বেশি না কম? আমার দেশের অনেক হাজী সাহেবরা, অনেক বিবাহিত নারীরা রয়েছেন। আমি এবার সব থেকে সহিহ কিতাবের কথা বলবো। আল্লাহর কিতাব বলার পরে সব থেকে সহিহ কিতাব কোনটা বলেন তো দেখি? একমত না 2 মত? আমি একজন হানাফি মাযহাবের অনুসারী হয়ে এখন কথা বলছি।
ইমাম আবু হানিফার অনুসারীরা সকলে একমত, দারুল উলুম দেওবন্দের উলামারা একমত, পাকিস্তানের করাচির উলামারা একমত। আল্লামা তাকি উসমানী তার কিতাব দারসে তিরমিজির মধ্যে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির হুজ্জাতুল্লাহিল বালিগার কথা নকল করেছেন। তারা ঐক্যমত পোষণ করেছেন। দুনিয়ার সব আলেমগণ ইমামগণ একমত, আল্লাহর কিতাবের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো সহিহুল। আমি হানাফিদের কায়দা বর্ণনা করলাম, আহলে হাদিসদের তো কথা আমার পকেটেই, আমি হানাফিদের কথা বর্ণনা করলাম। একমত আর দুই মত। এবার আমি জটিল করব না। সহিহ বুখারীর কিতাবুস সালাতের 753 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান তারাকাস সালাতুল আসর, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেয়, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহর নবী বলেছেন সে তার জিন্দেগীর সমগ্র আমলগুলো নষ্ট করে ফেলল। আমি কোনো পীরের কথা বলি নাই, আমি কোনো হুজুরের কথা বলি নাই, আমি আমার নবীর কথা বলছি। আল্লাহর নবী বলেছেন, মা বোনরা কান খাড়া করে শুনেন, অনেকে আসরে নামাজ পড়ে না এমন কপাল পোড়া মুসলমান আছে না নাই? আর আল্লাহর নবী বলেছেন, কেউ যদি শুধুমাত্র মান তারাকাস সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেয় তাহলে সে তার জিন্দেগীর সমগ্র আমলগুলো নষ্ট করে ফেললো। হজ একটা আমল, ফতোয়া দেন কি হয়ে গেল? বিয়ে একটা আমল, ফতোয়া দেন কি হয়ে গেল? যাকাত একটা আমল, ফতোয়া দেন কি হয়ে গেল? সন্তান জন্ম দেওয়া একটা আমল, এবার বলেন ফতোয়া দেন কি হয়ে গেল? তাহলে শুধুমাত্র আসরের নামাজ পরিত্যাগ করার কারণে আল্লাহর নবী বললেন, ফাকাদ হাবিতা আমালুহু, সে তার জিন্দেগীর সমগ্র আমলগুলো বাতিল করলো। কোন কিতাবের হাদিস? কে বর্ণনা করেছেন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বুখারীর সহিহ সনদ নিয়ে কোনো সন্দেহ আছে? তাহলে এবার আপনি বলেন, নামাজ একটা এমন আমল যে শুধু আসরের নামাজ ছেড়ে দিলে আপনার বউর খবর কি এখন? আপনার বিয়ের খবর কি এখন? আপনার হাজের খবর কি এখন? এবার বক্তব্য শোনার পরে অনেক লোকেরা চিন্তায় পড়ে গেল, এখন আমাদের হুকুম কি হবে? হুজুর একটু বাতলে দেন, এটার সমাধান একটু পরে বলবো। তবে তার আগে কিছু জিনিস আপনাদের করতে হবে। নামাজ পড়ার জন্য ওয়াদাবদ্ধ করতে হবে, তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। ঠিক না? ঠিক না? আচ্ছা, এই গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস। নামাজ পরিত্যাগ করলে তার হুকুম কি? নামাজ ছেড়ে দিলে তার হুকুম কি জানা আছে আপনাদের? প্রথম হুকুম হলো বেনামাজির মৃত্যুতে ইন্নানিল্লাহ পড়া আরেকটা নাজায়েজ কাম। দলিল কোরআন, সূরা তাওবার 9 নম্বর সূরার 112 নম্বর আয়াত, তাইবুনাল আবিদুনাস সাইউনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। তারপরে আল্লাহ বলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু, নবী আর ইমানদারের জন্য বৈধ নাই কেউ যদি শিরিক কিংবা কুফর করে মারা যায় তার জন্য কোন রকমের দোয়া করা। এখন বেনামাজি এত বড় কাফের হয়ে গেল, আল্লাহর নবীকে সাহাবারা প্রশ্ন করেছেন বেনামাজির হাসর কার সাথে হবে? আল্লাহর নবী বলেছেন বেনামাজির হাসর ফিরাউনের সাথে হবে। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে গুদুওয়া ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায় একজন ব্যক্তিকে কবরের আযাব দেওয়া হবে। সকালে একবার দেওয়া হবে, বিকালে একবার জাহান্নাম দেখানো হবে। প্রত্যেকদিন ফিরাউনকে সকালে আর বিকালে জাহান্নাম কেমন হবে, তার আযাব কেমন হবে সেটা দেখানো হবে। এখন এই এলাকার বেনামাজি ফেরাউনরা যদি মারা যায় কার সাথে হাসর হবে? এই কথাটা ঈমান পর্যন্ত পৌঁছে নাই। তুমি যদি বুঝতে ফেরাউনের সাথে আল্লাহর আচরণ কেমন, কোরআনের 3টি আয়াত তোমাকে উপহার দেই। দুরিবাত আলাইহিমুদ্দিল্লাহ ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ। আল্লাহ তাআলা ফেরাউনকে সমুদ্রের পানিতে চুবালেন। কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ও আওহাইনা ইলা মূসা নিদরিবি বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কথা বুঝতেছেন না এমন কেউ আছে এখানে? ক্লিয়ার বুঝতেছেন তো কথা?
আমি আপনাদের জন্য খুব সুর দিয়ে ওয়াজ করতেছি, এটা সুরেরই তো এলাকা, ঠিক না? ঠিক, মানে এটা আমি সচরাচর সুর দিয়ে কমই ওয়াজ করি, কিছু কিছু জায়গায় করতে হয় আর কি, অবস্থান কাল। তবে সুরের মাঝে মাঝে সাইদি সাহেবের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি সুর দিয়ে আবার এটাকে ভেঙে বলতেন, জনগণ ভাঙা কথাটা বুঝে বেশি, ঠিক না? আচ্ছা, কোন জায়গায় ছিলাম আলোচনায় বলেন তো দেখি, আপনারা কেমন শ্রোতা আমি পরীক্ষা নিচ্ছি। কোন জায়গায় ছিলাম আলোচনার? কার সাথে হবে জোরে বলেন। ফেরাউনকে কি একদিন আযাব হবে না চিরস্থায়ী আযাব হবে? তাহলে আপনার হাসর যখন ফেরাউনের সাথে হলো, তাহলে কি কোথায় যাবেন আপনি? প্রসঙ্গ ছিল বেনামাজি নামাজ পরিত্যাগ করলে তার হুকুম কি? প্রথম হুকুম দিয়ে দিলাম, তার মৃত্যুতে ইন্নানিল্লাহ পড়বেন না, তাহলে কিয়ামতের দিন ধরা খাবেন। দ্বিতীয় হলো বেনামাজির কবরে আপনি প্রস্রাব করতে পারবেন না। কেন? কারণ মুমিনের প্রস্রাব বেনামাজির চাইতে বেশি দামি। কথা কি বুঝতে পারছেন কিনা? বেনামাজির কবরে আপনি প্রস্রাব করতে পারবেন না। কেন? মুমিনের প্রস্রাব বেনামাজির চাইতে বেশি দামি। 3 নাম্বার, বেনামাজিকে মুসলিমদের দাফনে গুরুস্থান করা ঠিক না। আর বেনামাজির জানাজা বেনামাজিরা পড়াবে, কারণ কাফেরের জানাজা কাফেররা পড়াবে। আপনি ঠিক ঠিক তো বললেন ভাই, বেনামাজিকে কাফের আমি বলি নাই। ফাজাইল আমলের 40 পৃষ্ঠাতে জাকারিয়া কান্দালবিও তাদের কাফের বলে ধুয়ে দিয়েছেন। কথাকে বুঝতে পারছেন কিনা? এটার দ্বারা নামাজের শখ তৈরি হবে, এটার দ্বারা অপরাধ বোধ তৈরি হবে, এটার দ্বারা মানুষ নামাজের খুশু খুশু তৈরি হবে, এটার দ্বারা মানুষ নামাজের গুরুত্ব বৃদ্ধি পাবে। ঠিক না? ঠিক জোরে বলেন। আর বেনামাজের পাইকারে ধরে মুসলমান বললে আরো বেশি বেনামাজে হবে। ও রাসূল কাফের বলছেন, আপনি বলতে সমস্যা কি? কথাকে বুঝতে পারছেন কিনা? বাইনাল আবদি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাত। মুসলিম শরীফ তিরমিজি শরীফের বর্ণনায় রয়েছে, আল্লাহর গোলামের সাথে একজন কাফেরের পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছাড়বে সে শিরিক করলো, যে ব্যক্তি নামাজ ছাড়লো সে ব্যক্তি আবার কুফরি করলো। এই একটা দলিল। কথা কি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এবার চূড়ান্ত ফতোয়া হবে আপনাদের বিরুদ্ধে। বেনামাজির বিয়ে হালাল না হারাম? 2 জন বললেন, বেশিরভাগ বললেন না। যদি বেনামাজি মুশরিক হয়ে যায়, একজন মুশরিকের বিয়ে হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে মুশরিকদের নিয়ে আলোচনা করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। নবী আপনি বলে দেন মুশরিকরা হলো নাপাক, তারা যেন মসজিদে হারামের নিকটবর্তী না যায়। এই জন্য সৌদি আরবে মক্কা মদিনাকে রাজধানী করা হয় নাই, করা হয়েছে রিয়াদে। কারণ মক্কা মদিনায় তরবারির ছবি দেওয়া আছে, ওইখানে কোনো মুশরিক গেলে তাকে অ্যারেস্ট করতে হবে, তারপর তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। এবার আরবের লোকরা চিন্তা করলো, মুশরিকরা যদি আমাদের সাথে ব্যবসা না করে তাহলে আমরা তো গরিব হয়ে যাব। আর আল্লাহ তাআলা মুশরিকদের সাথে ব্যবসা কোথায় করবে, কিভাবে করবে? এই নীতিমালা কোরআনে বলেছেন, ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহ। তোমরা যদি মুশরিকদের সাথে ব্যবসা না করে গরিব হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দেব। এই জন্য আরবের নিচে লক্ষ লক্ষ কোটি টাকার তেলের খনি রয়েছে। এই তেল বিক্রি করে আমেরিকা পর্যন্ত মাস্তানি করে। তেল ছাড়া বিমান চলে না, তেল ছাড়া অস্ত্র চলে না, তেল ছাড়া টেন্ডারবাজি চলে না, তেল ছাড়া পৃথিবীর কোনো কর্মকাণ্ড নাই। আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দিয়েছেন। কেন? আল্লাহ মুসলিমদেরকে ভালোবাসেন আর মুশরিকদেরকে আল্লাহ ঘৃণা করেন। ঠিক বুঝতে পারছেন তো? বেনামাজি মুশরিক, তাদের বিয়ে আল্লাহ তারপর বলছেন তোমরা মুশরিকদের নিকাহ করো না। নিকাহ মানে কি? কোরআনে উকদাতুন নিকাহ, উকদাতান নিকাহ আয়াত আছে, আও ইয়াফুল্লাযী, তারপরে ওয়ালা তা'জিমু, এরকম অনেকগুলো আয়াত আছে। নিকাহ মানে কি? তাহলে তোমরা বেনামাজিদের নিকাহ করো না। কি করো না? বুঝুন, নিকার মধ্যে গেলেন কেন? বিয়ে করার কতগুলো ফরজ রয়েছে বলেন তো? বিয়ে করার প্রথম ফরজটা কি? পারবো না, নাতি হলো পুতি হলো, বিয়ে এখন ফরজ খুঁজতেছে। ফরজ না জানে বিয়ে করা যাবে? সকল ইমামরা একমত। সকল ইমামরা কি? মুফতা বিহিল কওল ওয়া আলাইহাল ফাতওয়া।
ফাতওয়ায়ে রাশি দিয়ে খুলেন, আপকা মাসআলা ওর উনকা হল, ফিকহি মাকালাত খুলেন, হানাফি মাযহাবের ফতোয়া। আজকে আমি সালাফিদের কোনো ফতোয়া দিব না, আমার ওয়াজ সব হানাফি মাযহাবের। স্পষ্ট করা আছে, সকল ইমামরা একমত যে বিয়ের ক্ষেত্রে প্রথম ফরজ হলো কুফু নির্ণয় করা। কি নির্ণয় করা? কুফু মানে কি বুঝেন? ছেলে নামাজি, মেয়েকে কি করতে হবে? ছেলে জাকাতি, মেয়েকে কি? ছেলে একদম আবেদ, মেয়েকে আবেদা হতে হবে। ঠিক না বে ঠিক? মেয়ে ছেলে আমলে সলি করে, মেয়েকে সলেহা হতে হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? এটা কুফু। মুমিনিনা মুমিনাতি মুসলিমিনা, কোরআনে আছে না? কানিতিনা, সুবহানাল্লাহ। মুমিন মুসলিমকে বিয়ে করবে, মুমিন মুমিনকে বিয়ে করবে, মুসলিম মুসলিমাকে বিয়ে করবে, একজন সচ্চরিত্রবান ব্যক্তি সচ্চরিত্রকারী মেয়েদেরকে বিয়ে করবে। এটাকে বিয়ের ক্ষেত্রে কুফু বলা হয়। কি বলা হয়? এই জন্য অনেক আলেমরা আছেন জেনারেল মেয়েদেরকে বিয়ে করেন, বিয়ে করার পর আপনারা টের পাবেন কত দামে কত চাল। কারণ একজন আলেমের মর্তবা একজন গায়রে আলেমের কখনো বুঝে না। ঠিক না ঠিক? তবে যারা গায়রে আলেমা, মানে যারা মেয়েরা মানে মানে যারা আলেম, তারা চাইলে দিনের বুঝ দিয়ে তাদেরকে দিনের পথে নিতে পারে। কথা কি বুঝতে পারছেন কিনা? কিন্তু আগে খুঁজতে হবে একজন আলেম, সে আলেমা কিনা, মাদ্রাসা শিক্ষিত কিনা, কমসে কম কিছু হালাল হারামের তাহারাতের আদব জানে কিনা, এটা জেনে নেওয়া ভালো। আমি বলতেছি না এটা ফরজ, আমি বলছি মুস্তাহাব্বান বা মুস্তাহসান, উত্তম, আহসান, আপনি করতে পারলে ভালো। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? তাই বিয়ের একটি গুরুত্বপূর্ণ হলো কুফু। এই জন্য কেউ নামাজ যদি ছেড়ে দেয়, তার বিয়ে নিয়ে প্রশ্ন আছে না নাই? এবার বিয়ে নিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে এই অবৈধ বিয়ের সন্তানগুলো ফরমালিন ছাড়া টাটকা কি হবে? ফরমালিন ছাড়া বিয়েবিহীন সন্তানকে আপনার দেশে কি বলা হয়? আর জারজের সুন্দর আরবি কি? কথা বললেন না। হারামজাদা। কি? আমি কিন্তু বলি নাই, আপনার পয়েন্টে পয়েন্ট আছে। একটা ইস্যু আর একটা ইস্যুকে ক্রিয়েট করে। তাহলে আপনি কি এটা শোনার পর অপমানিত হয়েছেন? আরো চূড়ান্ত আলোচনা আছে। রাসূলকে ভালোবাসেন কে কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই ভালোবাসেন, হাত নামান। এতক্ষণ পর্যন্ত যে হাদিস শুনলেন রাসূলের, ঠিক না ঠিক? রাসূলকে ভালোবেসেছেন সবচেয়ে বেশি কে? চাচা। চাচার ভালোবাসার লোকে কারো বাসার তুলনা নাই। সাহাবীদের মধ্যে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপর কে? ওমর। সেই ওমরের একটা ফতোয়া শোনাই, সুনানে বাইহাকিল কুবরা 1231, 1232, 1233। এবার তিনজন সাহাবীর ফতোয়া শোনাবো। কয়জন সাহাবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা, লা হাজ্জু ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিয়েছে, ইসলামের মধ্যে তার আর কোনো অংশ নাই। কে কে ছেড়ে দিয়েছে? কে ব্যক্তি কি ছেড়ে দিয়েছে? ওমরের যুগে পুরা এই বিশ্বটা, ইসলামের অর্ধেক দুনিয়া তার খেলাফত ছিল কিনা? ওমর ইবনে খাত্তাব কাবার গিলাফ ধরে দোয়া করছেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদা, আল্লাহ তুমি আমাকে শহীদ করে আমাকে কবুল করে নাও। সাহাবারা বলল, ইরান থেকে তুরান, ইটালি পর্যন্ত, ইউরোপ পর্যন্ত, রোম পর্যন্ত আমরা বিজয় অর্জন করে ফেলেছি প্রায়। আর এখন আপনি এই দোয়া করছেন, আল্লাহ আমারে আপনি শহীদ হিসেবে কবুল করেন। কিভাবে এটা কবুল হবে? তখন দুর্বল একটি বর্ণনা রয়েছে, সিরাত ইবনে ইসাকে এসেছে। ওমর ইবনে খাত্তাব বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমরা তিনজন যখন একটি পাহাড়ে উঠেছিলাম, পাহাড়টা কেঁপে উঠেছিল, জিবরিল আমাকে সংবাদ দিয়েছিল তিনজন শহীদ এই উহুদ পাহাড়ের উপরে উঠেছে। এর মধ্যে একজন হলেন ওসমান, তিনি শহীদ। এর মধ্যে একজন হলেন আলী, তিনি ইবনে মুলজিমের হাতে, খারিজিদের হাতে ফজরের নামাজে অন্ধকারের সময় তিনি শহীদ। আর এর মধ্যে একজন হলো কি? আবু লুলু মাজুসি, এই মূর্তি পূজারীর আঘাতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। অর্থাৎ সিয়ারু আলামিন নুবালাতে হাদিস এসেছে, 8ম খণ্ড, শুআইব আর নাউদ তাহকিক করেছেন, 186 পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 19044 নাম্বার। যখন ওমর ইবনে খাত্তাব নামাজের ইমামতি করেন, আবু লুলু মাজুসি অগ্নি পূজারী দুই দিকে ধারালো অস্ত্র নিয়ে মসজিদের মধ্যে আক্রমণ করে। 9 থেকে 7 থেকে 10 থেকে 13, 3-4টা মত আছে, 7-এর অধিক সাহাবারা ওমরকে সেভ করতে যে মসজিদের মধ্যে তারা শাহাদাতের কুলে ঢেলে পড়ে।
ওমর ইবনুল খাত্তাবকে খঞ্জর মেরে দেওয়া হয়েছে, জ্ঞান ফিরে নাই। কিন্তু যখনই সালাত হতো, আজান হতো, সাহাবারা বলতেন আমিরুল মুমিনিন আস-সালাত, চোখকে খুলতো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার বাবার কোনো সংখ্যা থাকতো না, কোনো জ্ঞান থাকতো না, যখনই আজান হতো আর সাহাবারা যখন রাস্তা দিয়ে আসসালাত আসসালাত বলে হেঁটে যেত, তিনি চোখ খুলতেন আর পুত্রকে বলতেন নামাজের সময় হয়েছে কিনা। তিনি ইশারায় নামাজ আদায় করতেন। তিনি কি? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার পিতা তো নিয়ামতপূর্ণ পিতা ছিলেন। রাষ্ট্রীয় কোনো কাজের দায়িত্ব দিলে আগে তার নামাজ আদায় দেখতেন, তার রুকু ঠিক আছে কিনা, সাজদা ঠিক আছে কিনা। রুকু যদি ঠিক থাকতো, সাজদা যদি ঠিক থাকতো, তাহলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে দিতেন। কি জন্য দিতেন? কারণ নামাজ আমাদেরকে এক পাঞ্চুয়ালিটির শিক্ষা দেয়, নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়। কোরআন কারীম আল্লাহ সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। একজন মুমিনের দায়িত্ব কর্তব্য হলো নামাজগুলোকে ওয়াক্তের সাথে আদায় করবে। ফজরকে তার ওয়াক্তের সাথে আদায় করবে, যোহরকে তার ওয়াক্তের সাথে আদায় করবে, আসরকে তার ওয়াক্তের সাথে আদায় করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কিতাবুল ঈমানের 96 নম্বর হাদিস, আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? রাসূলুল্লাহ বলেছেন, as-সালাতু আলা ওয়াক্তিহা। কোন আল্লাহর বান্দা যদি ওয়াক্ত মতো নামাজ আদায় করে, আল্লাহর কাছে এর চাইতে প্রিয় আল্লাহর কাছে অন্য কোনো আমল নাই। নামাজ একেবারে পাঞ্চুয়ালিটির সাথে আদায় করতে হবে। এই জন্য আমি বলছিলাম নামাজের গুরুত্ব, নামাজ পরিত্যাগ করার শাস্তি ব্যাপক। আর নামাজকে তরক করলে তার শাস্তি কি? কয় জান্নাত জাহান্নাম। এটা তো দূর কি বাত হে, কবে বলে পাবো বেহেশত খানা, আসলে যে তোর মন মানে না, বাকির দামে নগদ পাও না। যারা এভেদ না বুঝে শুনো মানুষ আর কি কয় তার দিব্য কারে। মুশরিক গাঁজাখোর লালনের কবিতা এটা। কি মুশরিক, মুলহিদ, গাঁজা চর্বণকারী, কি নাম, কি ফকির? আপনারা মনে হয় খুব কষ্ট পাচ্ছেন আলোচনা শুনে। আচ্ছা, নামাজ পরিত্যাগকারীর হুকুম কি? আমি মুসনাদ আহমদের 10ম খণ্ডের 24,075 নাম্বার এর প্রত্যেকটা সনদের হাদিস সহিহ। আমি এই হাদিস বললে আপনারা বুঝবেন নামাজ পরিত্যাগকারীর হুকুম কি। বেদুইন বুঝেন তো? এই চরের লোকরাই তো বেদুইন। যারা চরে থাকে তারাই কি বেদুইন, মরুচারী। কথা কি বুঝতে পারছেন কিনা? কি জারি? মরু। এটাকে মরুভূমির মতোই অনেকটা, কিন্তু খাটো করবেন না নিজেকে। বেদুইনরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিলেন। সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন 9 নম্বর সূরাতে। পূর্ববর্তী অগ্রগতি, একজন মরুচারী তিনি ঘোড়া কিংবা গাধা কিংবা ওই রকম কোন এক জন্তুর উপরে এসে আল্লাহ রাসূলকে বলছেন, মুহাম্মদ ইত্তাকিল্লাহ, হে রাসূল, হে মোহাম্মদ, আপনি একটু আল্লাহরে ভয় পান। বেদুইন মানুষ, জ্ঞান নাই তো, ঠিক না? কাকে ভয় পান? রাসূল বলেন, আল্লাহি, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবথেকে বেশি ভয় করি। আমি এমন ভয় করি, ঈসা আলাইহিস সালামও কি করেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামও যদি জীবিত থাকতো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলতো। আমার মতো আল্লাহকে ভয় দুনিয়ার কোন মানুষ, কোন নবী করে নাই। সবথেকে বেশি ভয় যিনি করেছেন তিনি কে? দলিল বুখারী শরীফে এসেছে, আমরা আজানের পরে একটা দোয়া পড়ি। আজানের দোয়ার নাম শুনেছেন? আজানের পরে কোন দোয়া পড়েন বলেন তো দেখি? দরুদের পরে কোন দোয়া পড়েন? আতি মুহাম্মাদানিল। এই ওসিলার ব্যাখ্যা করতে যে আমার দেশের এক শ্রেণীর নোংরা পীর, জঙ্গলি পীর, উলঙ্গ পীর, শরীয়ত বিকৃতি পীর উসিলার ব্যাখ্যা করেছে। উসিলা মানে হলো পীর ধরা।
উসিলা মানে হলো কি? পীর ধরা। উসিলা মানে হলো মাধ্যম। উসিলা আবার দুই রকম অর্থে রয়েছে, একটা হলো বৈধ উসিলা, আর একটা হলো অবৈধ উসিলা। বৈধ উসিলা কি? আল্লাহর নবীর ইন্তেকালের পরে তার চাচা আব্বাস জীবিত ছিলেন, আকাশ থেকে বৃষ্টি নাই। ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলেন রাসূলুল্লাহ জীবিত নেই, তার চাচা আব্বাসকে দিয়ে আজকে দোয়া করাবো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আকাশের মধ্যে হাত উত্তোলন করার সাথে সাথে আল্লাহর আকাশ থেকে আল্লাহ তাআলা অজর দ্বারায় বৃষ্টি প্রদান করেছেন, কারণ সেখানে আব্বাসের নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়েছিল। এই উসিলা আপনার জন্য বৈধ। মায়ের খেদমত করেছেন, উসিলা করেন আল্লাহ জীবনে বড় কোনো আমল করতে পারি নাই, কিন্তু মায়ের খেদমত করেছি, কোরআন কারীম খতম দিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, তাফসীর শিখেছি, মায়ের খেদমত করেছি, বাবার খেদমত করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি, আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য জীবন দিয়েছি। আপনি সকল নেক আমলের উসিলা আল্লাহর কাছে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নেক আমলের উসিলাগুলোকে আল্লাহ কবুল করেন। এই উসিলা বৈধ। এই উসিলা কি? হুজুরের হাত বরকতময়, আমাদের দেশে বলে না, হুজুর আসছেন, হুজুর কি বরকতময়। আরে আমাদের হুজুরের বরকত কি? সুবহানাল্লাহ কইবেন। কারো হাতে বরকত আছে? বরকতময় হাত কার? আরো জোরে চিল্লায় বলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেছেন দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহর হাত হলো বরকতময়। আল্লাহ যদি কাউকে বরকত দেন তাহলে আপনি বরকত পাবেন, কিন্তু আল্লাহ যদি কাউকে বরকত না দেন বরকত পাবেন না। এই জন্য মাখলুকের প্রতি ভরসা না করে মাখলুকের মাওলা রবের প্রতি ভরসা করতে হবে। ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ভরসা করো একমাত্র কার উপরে? এই জন্য কোনো হুজুরের বরকত নাই, কোনো হুজুর আপনাকে বরকত দিতে পারে না, বালা মুসিবত কোনো হুজুর দূর করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহ, যখন তোমাকে এই দুনিয়ার কোনো বালা মুসিবত স্পর্শ করে সকল বালা মুসিবত দূর করে নেওয়ালাকে আল্লাহ। এমন আল্লাহ যে ওয়াজিবুল ওজুদ হোগা হামেশা সে হোগি ওর হামেশা রহেগা। তিনি হলেন ওয়াজিবুল ওজুদ, তিনি সব সময় মওজুদ রয়েছেন সব জায়গাতে। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ সরাসরি মওজুদ নাই। ইমাম আবু হানিফা বলেন আল্লাহু মাওজুদুন লিকুল্লি মাকানিন কুদরাতান ওয়া ইলমান। আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই কথার অর্থ হলো আল্লাহর জ্ঞান সব জায়গায় বিরাজমান। ফিখুল আকবার 6 পৃষ্ঠা, ফিখুল আওসাত 34 পৃষ্ঠা মোল্লা আলী কারি আল হানাফির ব্যাখ্যা করেছেন। আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না, তাহলে আলোচনা কঠিন হয়ে যাবে। খুব বিরক্ত লাগছে। আমি কি আলোচনা বন্ধ করব না শেষ করব? এবার ওই বেদুইন বলল আল্লাহর নবী আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর নবীর সেনাপতির নাম কি? কেউ বলতে পারেন নাই আল্লাহর নবীর সেনাপতির নাম কি? বুদ্ধিমানেরা বলেন আল্লাহর নবীর তিনি এমন সেনাপতি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জামানায় তাকে সেনাপতির দায়িত্ব থেকে সরিয়ে দিলেন। পরবর্তীতে আবার তার সেনা দক্ষতার বিজয়ের কারণে আবার তাকে সেনাপতি বানায় নিলেন। আল্লাহর রাসূলের প্রধান সেনাপতিকে তিনি বললেন একটা যুদ্ধে আমি পাখির মতন ঝাঁকে ঝাঁকে মানুষ মারছিলাম, উদ্দেশ্য ছিল নিজেকে আল্লাহর রাস্তায় বিকিয়ে দেওয়া, শেষ করে দেওয়া, কিন্তু কপালে থাকতে হবে শহীদ। এই জন্য খালিদ বিন ওয়ালিদ তিনি শহীদ হন নাই, তিনি হয়েছেন গাজী। তার ব্যাপারে হাদিস রয়েছে বুখারীতে আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াকজুনাল বাহরা ফাকাদ আউজাবু। কেউ যদি সমুদ্রের যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন।